ডিয়ার্স, আজকের যে মেসের রেসিপি হবে সেটা হচ্ছে পাঙাশ মাছ দিয়ে আলুর ঝোল। এবার আমরা মাছটাকে ধুয়ে নেব। মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হলুদ এবং লবণ দিয়ে মাছটিকে ভালো করে মাখাতে হবে। এবার মাছের পিসগুলিকে ভালোভাবে আমরা ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর লাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছগুলো কত সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। এবার এই আলুগুলো লম্বাভাবে কেটে নেব আমরা। যেহেতু আমরা মাছ দিয়ে আলুর ঝোল করব, তার জন্য আমরা পেঁয়াজ আর জিরে, ধনিয়া এবং আদা, এখানে জিরে বাটা, আদা জিরে বাটা আছে, তারপরে শুকনো লঙ্কা, এটা আমরা পাটায় বেটেছি, আর হচ্ছে এই পেঁয়াজ রসুনের কুচিটা আমরা পাটায় ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমরা আলুটা ভাজবো। দেখতেই পাচ্ছ আলু ভাজা কমপ্লিট। এবার আমরা মাছের ঝোলের মশলাটা তৈরি করব। এখন আমরা মাছের ঝোলের মশলাটা তৈরি করব। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ পরিমাণ মতো। মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার টমেটো, লঙ্কা এগুলো দিয়ে আবার একটু ফ্রাই করে নেব। এবার ভাজা আলুটা মশলার ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ মাছের ঝোলের মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিব। এবার মাছের ঝোলটিকে আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দেওয়া হয়ে গেছে। এবার মাছের ঝোলটিকে 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ আমাদের পাঙাশ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখবে। মাছটি সত্যি সত্যি খুব স্বাদযুক্ত।